একটা ইলিশ মাছ আমি কেটে নিয়েছি, 6 পিস হয়েছে। এখন আমি ভালো করে ধুয়ে নেব। আঁশ লেজাতে আঁশ থাকে, তাই আমি ভালো করে তুলে নিচ্ছি নখ দিয়ে। এটা নখ দিয়ে করলেই ভালো হয়, তাছাড়া অন্য কোনোভাবে আমি করি না। এভাবে ধুয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে দেবো। লাল লাল দেখা যাচ্ছে, আর যখন সাদা পানি বের হয়েছে তার মানে এখন পরিষ্কার হয়ে গেছে। এখন আমি আর ধুবো না। আর ইলিশ মাছ বেশি ধুই না, আমি অল্পই ধুই। এই তো ধোয়া হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। মাখা হয়ে গেলে আমি প্যান গরম করতে দেবো চুলাতে। এই তো প্যান গরম হয়ে গেছে, আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল সম্পূর্ণ প্যানে মিশিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। সবগুলো মাছ দিয়ে আমি ভেজে নেব। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এদিকে পেঁয়াজ ভেজে নিয়েছি, সব মশলা দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলা কষিয়ে নিচ্ছি। এ তো মোটামুটি কষানো হয়ে গেলে আমি সেদ্ধ করা কচু দিয়ে দেব। এটা কচু দিয়ে ইলিশ মাছ রান্না করবো আজকে। কচুটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন মশলা কষানো হয়েছে। এখন এই কষানো মশলার সাথে আমি আবার কচু দিয়েও কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নেব ভালো করে। তাহলে মশলাটা কচুর সাথে ভালোভাবে মিশে যাবে। এই তো মোটামুটি এই দেখুন আমার মাছ ভাজাটা কেমন হয়েছে। ইলিশ মাছ ভাজাটা এরকম করে আমি ভেজে নিয়েছি। এখন আমার কচু মশলার সাথে কষানো মোটামুটি হয়ে গেছে, কিন্তু লবণ দেব। লবণটা কম হয়েছে, বা আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, আবার দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ দেওয়া হয়েছে এখানে। দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। লবণ দিয়ে মেশানোর পর আমি গরম জল দিয়ে দিচ্ছি। এটা কচু যে ভাপ দিয়েছিলাম, সিদ্ধ দিয়েছিলাম, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। জলটা আমি ফেলে দিইনি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছ। যেহেতু আমার জলটা আগে থেকেই ফোটানো ছিল এবং ভালোভাবে জাল দেওয়া ছিল, তাই আমি আর বেশি দেরি করলাম না, মাছটা দিয়ে দিয়েছি। মাছ দিয়ে এখন আমি ভালো করে জাল দিয়ে নেব। ঢেকে দিয়েছি। এ দেখুন জাল হচ্ছে। আর ইলিশ মাছের যে সেন্ট, এত মজা লাগে, কিন্তু আমার অ্যালার্জির কারণে আমার খেতে ভয় লাগে। আমি সহজে ইলিশ মাছটা খেতে চাই না, কিন্তু খেতে মজাই লাগে। খেতে সাহস পাই না আর কি। তারপরেও মাঝে মাঝে আমি খাই। না খাইলে তো আসলে হয় না। এত কষ্ট করে রান্না করলাম, যদি না খাই তাহলে কেমন হয়। আর যে সুন্দর ইলিশ মাছ ভাজি করতে গেলে, রান্না করতে গেলে যে সুন্দর স্মেল বের হয়, এই স্মেলটা তো মানে পাগল করা স্মেল। ইলিশ মাছের স্মেল আর চিংড়ি মাছের স্মেল দুইটাই খুবই 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 ভালো লাগে আমার, কিন্তু খেতে খুব সাহস পায় না অ্যালার্জির কারণে। আমার খুবই অ্যালার্জি আছে। এই তো আমার ইলিশ মাছের ঝোল কচু দিয়ে রান্না করা হয়ে গেল। খেতে অসাধারণ।